সীমান্তে যুদ্ধ নয়, যুদ্ধ এবার দেশের ভেতরে। ডিজিটাল ট্র্যাপ এবং ককরোচ জনতা পার্টি, যুব সমাজকে হাতিয়ার করার আন্তর্জাতিক ছক। সোশ্যাল মিডিয়া ষড়যন্ত্রের নেপথ্যে আসল হুতা কে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা আজ আর সীমান্তে লড়া হচ্ছে না। এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে দেশের একেবারে অন্দরে। এ এক অদ্ভুত মরণ খেলা, যার মারণাস্ত্র কোনো বুলেট বা মিসাইল নয়। এর আসল অস্ত্র হলো সোশ্যাল মিডিয়ার অদৃশ্য অ্যালগোরিদম। মিথ্যা রটনা আর সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন করে এখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে আমাদের দেশের কোটি কোটি যুব সমাজকে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কাতেও ঠিক একই কাণ্ড ঘটেছিল। সেখানেও সাধারণ ছেলে মেয়েদের ক্ষোভকে চরমভাবে উস্কে দেওয়া হয়েছিল। রাতারাতি রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার মানুষকে এবং মুহূর্তের মধ্যে উপড়ে ফেলা হয়েছিল আস্ত একটা নির্বাচিত সরকারকে। সূত্রের খবর থেকে জানা গেছে, ডিপ স্টেটের সেই একই চেনা ছক এবার শুরু হয়েছে ভারতের মাটিতে, যার নতুন নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি বা আরসুলা পার্টি। শুরুটা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা কথিত মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় টেনে এনে। সূত্র বলছে, রাতারাতি খবর রটিয়ে দেওয়া হলো যে প্রধান বিচারপতি নাকি দেশের যুবকদের আরসুলা আর পরজীবী বলেছেন। ব্যাস ব্যাস সেই মিথ্যা ক্ষোভকে হাতিয়ার করেই ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় জন্ম নিল এই ককরোচ জনতা পার্টি। দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় এদের ফলোয়ার্সের সংখ্যা দেশের বৃহত্তম শাসক দল বিজেপিকেও রাতারাতি ছাপিয়ে গেল। সূত্রের দাবি, একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ এত বড় সুনামি একা একা উঠতে পারে না। এর নেপথ্যে কাজ করছে এক বিশাল আন্তর্জাতিক ডিজিটাল সিন্ডিকেট। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে নিশানা করা থেকে শুরু করে দেশের গণতন্ত্র বিপন্ন। এই চেনা স্ক্রিপ্ট ছড়ানো হচ্ছে অদৃশ্য কন্ট্রোল রুম থেকে। আর দেশের অন্দরে অত পেতে বসে থাকা বিজেপি বিরোধী ডিজিটাল ইকোসিস্টেম এই সুযোগে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সুযোগ বুঝে রাহুল গান্ধী থেকে শুরু করে মহুয়া মৈত্রের মতো বিরোধী শিবিরের শীর্ষ নেতারা এই ক্ষোভের আগুনে হাওয়া দিতে মাঠে নেমে পড়েছেন। যুব সমাজের জেনজি আবেগকে ঢাল বানিয়ে আসলে তৈরি করা হচ্ছে দেশ বিরোধী এক প্রবল অন্ধ শত্রুপক্ষ। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো রহস্যের আসল কন্ট্রোল রুমটা কার হাতে? তদন্তকারী সূত্র থেকে পাওয়া মস্ত বড় খবর, এর নেপথ্যে উঠে আসছে এক বিস্ফোরক নাম, অভিজিৎ দীপক। সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, এই যুবক আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, যিনি দীর্ঘ কয়েক বছর অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়ার কোর টিমে বসে নিখুঁত গুটি চেলেছেন। গোয়েন্দা সূত্র দাবি করছে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে দেশের প্রভাবশালী মহলের একটা গভীর কোনো চক্রের সুনির্দিষ্ট ব্লু প্রিন্ট রয়েছে। কিন্তু সবচেয়ে বড় খটকাটা লাগছে অন্য জায়গায়। যে নিট প্রশ্নপত্র ফাঁস, মূল্যবৃদ্ধি কিংবা বেকারত্ব দূরীকরণের দাবি তুলে এরা মাঠে নেমেছিল, তা নিয়ে এদের কোনো তৎপরতা নেই এখন। ভেতরের সূত্রের খবর, এদের একমাত্র লক্ষ্য দেখা যাচ্ছে ডিজিটাল দুনিয়ায় শাসক দলকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে। জনগণের বাস্তব সমস্যা সমাধান নয়, এদের মূল টার্গেট ডিজিটাল স্পেস দখল করে দেশের সরকারকে
চারদিক থেকে পঙ্গু করে দেওয়া। অ্যালগরিদমের কারসাজিতে সাধারণ তরুণের ফোনের স্ক্রিনে অনবরত শুধু নেতিবাচক এবং সরকার বিরোধী কন্টেন্ট ভাসিয়ে দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহলের দাবি, এই ডিজিটাল ট্র্যাপের পেছনে যে পরিমাণ ফান্ডিং প্রয়োজন তা কোনো সাধারণ যুবকের পক্ষে জোগাড় করা অসম্ভব। এর পেছনে কর্পোরেট স্টাইলে কাজ করছে আন্তর্জাতিক কিছু পিআর এজেন্সি এবং লবিস্ট গ্রুপ। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ইকোসিস্টেমের যুগে যুক্ত হয়েছে ডিপ ফেক এবং এআই প্রযুক্তির অপব্যবহার। সূত্র থেকে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভুয়ো অডিও ভিডিও তৈরি করে তা বাজারে ছাড়ার এক মস্ত বড় ব্লু প্রিন্ট তৈরি রাখা হয়েছে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল ট্র্যাপ। বিদেশের কিছু বড় বড় শক্তি ঠিক এইভাবেই অন্য দেশের সরকার উল্টে দিয়েছে। প্রথমে যুবকদের রাগিয়ে দাও, তারপর ক্ষোভের আগুনে হাওয়া দিয়ে পুরো সিস্টেমকে অচল করে দাও। ডিফেন্স সূত্রের খবর, আমাদের দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এখন অত্যন্ত শক্তিশালী। তাই বাইরের কোনো শত্রুর সরাসরি ক্ষমতা নেই ভারতের ক্ষতি করার। আসল ভয় ঘরের ভেতরে লুকিয়ে থাকা এই ছোট ছোট আগুনের ফুলকিগুলোকে নিয়ে, যাদের রিমোট কন্ট্রোল রয়েছে বিদেশের কোনো অদৃশ্য শক্তির হাতে। আধুনিক যুগে একটি দেশকে ধ্বংস করতে পরমাণু বোমার প্রয়োজন হয় না। ভেতর থেকে যুব সমাজের মানসিকতাকে বিষিয়ে দিতে পারলেই আস্ত একটা রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়া সম্ভব। ভারত আজ সেই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। সময় এসেছে এই গভীর ডিজিটাল চক্রান্তের আসল রূপটা সবার সামনে টেনে আনার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঈশান বাংলা নিউজ। ধন্যবাদ।